আবার বেগুন হয়েছে। আরে আমার ওয়াইফটা কত দেখে দেখি হেয়ার কেয়ার করা যাক। গরমের ছুটিতে হঠাৎ করে একদিনের জন্য এসেছিলাম কাঁথিতে, মানে বুধবার এসেছিলাম, বৃহস্পতিবারও থাকা হয়ে গেল, আজকে শুক্রবার। তো শুক্রবারে সকালবেলা আমি আর সোনাই ঘুমিয়ে আছি, মা আমার দুই বোনের জন্য গরম জল নিয়ে এসছে সকাল সকাল খাওয়ার জন্য। গুড মর্নিং, নে তোর জন্য আনলাম, তোমার জন্য এনেছি বোন। তোমাকে তো মা দিল বোন। সোনাইকে আজকে বলেছিলাম যে আমাকে এগরোল খাওয়াবি, তো ও ওটারই প্রিপারেশান নিচ্ছে। মানে কাল থেকে অনেকগুলো রুটি থেকে গেছিলো, তো ওগুলো কি আর নষ্ট করা যাবে? তো কালকে রাতেই তো নিউ ফর্মে আনার জন্য সোনাইকে বললাম কিছু তো একটা কর। তো কী করলো, এগরোলের মতো করছে। সত্যি বলতে কাঁথিতে থাকলে আমি যেভাবে প্যাম্পার হই, জাস্ট আমি বিছানায় শুয়ে থাকি, মানে যা বলি সোনাই ওইটাই আমার শোনে। সত্যি মানে ও সত্যি আমার কথা প্রচুর শোনে। তো এই যে দেখো ও এখন ওই এগরোলটা বানাচ্ছে, আর এখানে রীতাদির সঙ্গে ওর কত গল্প। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দাস্মিয়া ব্লগ। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত। তো চলো সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিই। আজকে একটু একদম সকাল থেকে রেডি হয়ে গেছি। এমনি ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু সুন্দরভাবে ভালো করে তোমাদের সামনে আসি। ওই ঘুম থেকে উঠে নাইটি পরে ওই রকম অবস্থায় তোমাদের সামনে চলে আসি। তো চলো আজকে ব্লগটা শুরু করি। আর এখন আছি কাঁথিতে, গরমের ছুটি পড়েছে, তো দুদিন বাপের বাড়িতে থাকতেই হবে। আর এখানে থাকলে আমার কীরকমভাবে যে সেবা হয় তোমরা ভাবতে পারবে না। সকালবেলা উঠে মা দিল, এক্ষুনি আমার সোনাই ওদিকে এগরোল বানাচ্ছে। তো চলো ওই দিকে যাই। এখানে দেখো রীতাদি বসছে, পা দুলাচ্ছে, রান্না করছে, আর সোনাই এখানে আমার জন্য এগরোল করছে। অলরেডি একটা হয়ে গেছে, মানে প্রসেসিং চলছে। ময়দা না আটা দিয়ে, আটার রুটিকে আমরা, আটার বাসি রুটিকে আমরা কিভাবে নতুন রূপ দিতে পারি সেটা সোনাই আজকে তৈরি করছে। বুঝছো না? দেখছি মনে হয় লাডি বললে মরে বানায় তো। বাবা আমি এত ভারী না, ভারী কিন্তু তুমি যেভাবে বলছো মরে যাবে, মানে কি আমার। চলো ওয়েট মাপো, চলো আমার 62 দেখো, চলো চলো ওয়েট মাপো, এসো চলো আমার দেখা যাক। আমার 62 কিলো এমনিও বাড়ি কত? হ্যাঁ তুমি দেখো আমি জানি না 60 না 62। তোমার 61। চলো আমি দাঁড়াই এবারে, আমার কত হয়েছে দেখি। তোমারই যা আমার গীতা কটা হয়ে গেছে ভিডিও। তোমার কত ওজন সবাই জেনে গেছে, তোমার ওয়েট সবাই জেনে গেছে, সবাই জেনে যাবে, পুরো কাঁথি বাসি সবাই জেনে যাবে। আমারটা দেখো দিয়ে দেখা। আরে আমার ওয়েটটা কত দেখে দেখি, দেখা। দাঁড়াও 60 আর 59 মাঝখানে দেখো না তো, এই তো দেখো এখানে ওই সাইড থেকে আমার ওয়েটটা বাড়াতে যাইছে, কিন্তু আবার 60 59 মাঝখানে আগে না, আর হবে না, একবার তোমার হয়ে গেছে আর হবে না। শালা আমারটাকে কত বাড়ি দিল। ব্রেকফাস্ট রেডি। আরেকজন যদি আমার ব্লগ দেখে বলবে তুমি তো সকাল সকাল ভালোই খেলে, এখানে থাকলে তো বানাও না। মানে আমি যতই বানিয়ে দিই, তোমরা ব্লগে দেখতে পাও যে আমি যথেষ্ট বানিয়ে দিই চাউমিন এটা ওটা, তাও যদি এখানে এসে দেখে আমি ভালো ভালো খাচ্ছি, তুমি সেখানে গিয়ে ভালো ভালো খেয়েছো, আমার জন্য বানিয়ে দাও না, ওটা বলতে থাকে। সে বলে বলুক, এখানটায় আমার রাজত্ব, সেখানেও আমার রাজত্ব, সেখানে কেউই নেই, মানে আমি একমাত্র বউ ওখানে। তো এখানেও ভাই নেই, তো দুটো জায়গায় একদম সমানভাবেই রাজত্ব চলে। খাওয়া যাক। কি অবস্থা আমার, পেটটা ভর্তি হয়ে গেছে। আর ভাবলাম যেহেতু এখানে আছি একটু হেয়ার কেয়ার করা যাক, তো ওই জন্য কিছু না, তেমন কিছু না, যতটুকু না হলে নয় ওইগুলোই নিয়েছি। মাত্র 3টে জিনিস নিয়েছি। তো তোমরাও দেখো এই গরমে এরকম হেয়ার কেয়ার করতেই পারো, আশা করি খুব ভালো কাজে দেবে।
গরম, শীত, গ্রীষ্ম, বর্ষা সব সব সময়ের জন্য এই হেয়ার টিপসটা তোমরা মেনটেন করবে। তো যাই হোক, এখন আমি নিয়েছি দই নিয়েছি আর ডিম, একটু দই একটু ডিম, একটা ডিম নিয়েছি আমি। আর তার সঙ্গে যেটা নেই, অনেক দিন হলো আমার মাথায় হেনা দেওয়া হয়, অনেকটা দিন হয়ে গেছে। তো এই যে এটা পরম্পরার হেনা। তো এটাকে এখন ভালো করে, একদম ভালো করে মিক্সড করে রেখে দেবো, অন্তত 1 ঘন্টা রেখে দিই। স্নান করার আগে, মানে স্নান করার আবার কিছুক্ষণ আগে এটা আমি ইউজ করব। তো ভালো করে এখন এটা একটু ফেটিয়ে নিচ্ছি, দিয়ে রেখে দেবো। একটু জল দেব। চিকেন হলে বাড়িতে মানে ওটা আমরা নিজেরাই রান্না করি, একটু রান্না করতে ভালোবাসি। তো আজকে রান্না করবে সোনাই, আমি তো রান্না করব না, ভাবলাম ওকে একটু হেল্প করে দিই। রীতাদি সকালে বাকি সব মশলা করে দিয়ে গেছে, বাট রসুনটা আর একটু লাগবে। তো আমি এখন বসে রসুনটা ছাড়িয়ে দিচ্ছি, আমি আর মা দুজন বসে। আর ওদিকে দেখো বাচ্চাটা খেলা করছে। আর আজকে আমি এখন ভয়েস দিচ্ছি, মানে আমি এখন কাঁথিতে চলে এসেছি। আজকে সকালে এডিট করে এক্ষুনি পোস্ট করব। ওর ভিডিও দেখে ওকে কি মিস করছি, মনে হচ্ছে ওকে একটু চটকাই। তো যাই হোক, দেখি আবার কবে কাঁথি গেলে ওর সঙ্গে দেখা করব। এরপরে আমি হেয়ার প্যাকটা লাগিয়ে নিয়ে একদম সুন্দরভাবে বসে মোবাইল দেখবো, আর কোনো কাজ কিছুই করব না। সোনাই আজকে দুপুরে রান্না করছে, দেখা যাক কেমন রান্না বান্নাটাও করে। এখন অনেক দেরি, তুই রান্না কর। তো হেয়ার প্যাকটা আমি লাগাতে বসছি, বেশ অনেকক্ষণই রাখা হয়ে গেছে, সেই সকালবেলা আমি মিক্সড করে রেখেছিলাম, তোমরা দেখেছো। তো এটা আমি পরম্পরার বার্গেন্ডি কালারটাই নিয়েছি। তো এটা হালকা রোদের দিকে গেলে না হালকা লাল লাল লাগবে, মানে ন্যাচারাল যেটা ওইটাই নিয়েছি, বাট একদম ব্ল্যাকটা আমার ভালো লাগে না। তো তোমরা পরম্পরার হেনাটা ট্রাই করতে পারো, আমি নিজে ইউজ করি আজকে বহু বছর, যারা তোমরা আমার ভ্লগ দেখছো জানো। তো আমার খুব ভালো লাগে এই হেনাটা, আমার সব থেকে ভালো লাগে, তো ওটা আমি নিচ্ছি। আর হ্যাঁ, কেউ লাগিয়ে দিলে তো ভালোই হয়, বাট যখন কেউ নেই, ও তো সোনাই রান্না করছে, নিজেকে নিজেই হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি। হাতটা একটু লাল হয়ে গেছে ঠিকই, বাট একটু পরে আবার ঠিক হয়ে যাবে। হাতটা ভালো করে যদি আমি ক্লিন করে নিই, ধুয়ে নিই, ঠিক হয়ে যাবে। এই যে দেখো মাথায় আমার এখন লাগানো হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট, সব ভাগ করে রেখেছে। হেয়ার প্যাকটা লাগানোর পরে শুকিয়ে যাওয়ার পরে আমি স্নান টান করে নিয়ে এখন এই যে খেতে বসছি। তো সকালবেলা ওই একটাই যা এগরোল খেয়েছিলাম, বেশ আমার তাড়াতাড়ি আজকে খিদে পেয়ে গেছে। আর এদিকে তোমার দাদাভাই এখনও এলো না, ও মোটামুটি আমি কাঁথিতে এলে আসে। দুপুরবেলা আর রাত্রিবেলা খাওয়া দাওয়াটা করে যায়, থাকুক না থাকুক এখানে ওর খাওয়া দাওয়াটা হয়। আজ এতটাই দেরি করছিল, প্রায় 2:45 হয়ে গেছিলো। তো ওই জন্য আমি খেয়ে নিয়েছি, মানে আমার প্রচুর খিদে পাচ্ছিলো। তো না হলে ওর জন্য কিন্তু বরাবর ওয়েট করি, আজকে এত খিদে পাচ্ছিলো ওয়েট করিনি। তো একদম খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্ল্যাটের ছোট্ট একটা মানে ব্যালকনি, তার সঙ্গে ছোট্ট একটা বাগানে এসেছি। মানে এখানে আমাদের বাড়িতে মানে সোনাই মা, এখানে নন্দিতা আন্টি, তো মিলে মিশেই ছোট্ট একটা বাগান খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো এদিকে আবার বেগুন হয়েছে। এটা এই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম। বাবা, কোন গাছ? বেগুন গাছটা? হ্যাঁ গো, বাবা একটা লঙ্কা গাছ লাগিয়ে রাখতে পারতিস ছোট্ট করে। লাগিয়েছিলাম, মা কেটে দিয়েছে। ছোট্ট করে একটা লঙ্কা গাছ লাগিয়ে রাখলেও হতো, মানে বাড়িতে লঙ্কা নেই, একটা ছোট্ট করে লঙ্কা গাছ থাকলে তুলে নিয়ে চলে যাবি। তো এই বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, এবারে আজকে চলে যাব, থাকবো না, আজকে বাড়ি যাব। তো দেখো এত যে হেয়ার কেয়ার করলাম, তো সেটা মেন রেজাল্টটা কি চলো তোমাদেরকে একটু দেখাই। চুলটা অনেকটাই আমার সিল্কি হয়ে গেছে, অনেকটাই, মানে অনেক। আমার এমনি ছোট থেকে সিল্কি চুল হলেও মানে মাঝখানে আমি একদমই হেয়ার কেয়ার করিনি, ছিল একটু রাব হয়ে গেছিলো। তো আজকে দেখছি অনেকটাই সিল্কি হয়ে গেছে। চুলটা কিন্তু এখনও ভেজা আছে, ভালো করে শুকায়নি। তো আমার চুলের একটা কথা বলি, আমি তো জানো সরস্বতী পুজোর সময় লেয়ার কাট কেটে দিয়েছি। তো
লেয়ার কাট কেটে দেওয়ার জন্য পেছনে মানে নিচের দিকে অনেকটাই সরু হয়ে গেছে, আর কানের মানে কাঁধের দিকে মোটামুটি অনেকটা চুল আছে। তো এর জন্য অনেকে ভাবে হয়তো আমার চুল একদম উঠে চলে গেছে, ওরকম ব্যাপার না। ওই ব্যাপারটা হচ্ছে ওটাই, মানে লেয়ার কাট কেটে দিলে নিচের দিকটা একটু সরু হয়ে যায়। আর এই যে দেখো রোদের সময় দাঁড়াতে চুলটা কেমন লাল হয়ে গেছে, মনে হচ্ছিল না পুরো কালার করে নিয়েছি, মানে এমনই লাল হয়ে গেছিলো চুলটা। তো রোদে দাঁড়ালে হালকা কিন্তু একটু লাল লাল লাগে। রেডি হয়েছি, যাব। পরশুদিন এলাম, কালকে চলে যাওয়ার কথা, আজকে থেকে গেছি। তো এখন আবার যাব। পরশুদিন থেকে খুব ভালো সময় কাটিয়েছি। সেখানে গিয়েও যে বিশাল কিছু চাপ তা নয়, তাও এখানে সবাই ছিল, সোনাই, দুষ্টুমাম, ঠাকমা, মা, দুটো বাচ্চা, বাপি সবাই ছিল। যাই হোক এখন রেডি হয়েছি। ঠাকমা বলছে যে আজকে একটু বাড়ি যাবে, তো এখানে কয়েকদিন ছিল, একটু আমার একটু মনটা ইচ্ছে করছে বাড়ি যেতে যেতে। ঠিক আছে চলো। তো যাওয়ার পথে ঠাকমাকে ছেড়ে দিয়ে আমরা আবার যাবো। এই আমার ঠাকমা বসছে। এখন যাচ্ছি বকশিসপুরের দিকে, ঠাকমাকে ছেড়ে দিয়ে এসে আমরা আবার যাব। ওখানে গিয়ে দেখো কাকিমা কি সুন্দর পদ্ম গাছ লাগিয়েছে, আর পদ্ম ফুল হয়েছে বিভিন্ন রকম, কোনটা বড়, কোনটা ফুটছে, কোনটা একদম কুড়ি, মানে এত সুন্দর লাগছিল, মানে ভীষণ ভীষণ সুন্দর। তোমরাই বলো এই পদ্ম ফুলগুলো কেমন হয়েছে। আর এই জলে কিন্তু ভেতরে আবার কাকিমা মাছ ছেড়ে রেখেছে, মানে অনবদ্য প্রত্যেকটা ফুল। তো তোমাদের দাদাভাই বলছে তুমি এগুলো দেখো, কিন্তু তোমাকে লাগাতে হবে না, দেখে শুধু ওয়াও ওয়াও বলো, নিজে লাগাতে পারো না। আর সত্যি বলতে এইগুলো না একটা মানে ভালো লাগার বিষয়। আমিও ফুল গাছ খুব ভালোবাসি, বাট কাকিমা যেই লেভেলে ভালোবাসে, মানে আমার দিদা কাকিমা, মানে ওরকমভাবে ফুল গাছকে এত যত্ন, নিজের সন্তানের মতো, মানে ভাবতে পারবে না, এতটাই ভালোবাসে। ওরকম পারি না, বাট আমিও তো চেষ্টা করি, তোমরা দেখো। তো এখন বাড়িতে চলে এসেছি, এসে যা গরম, তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, দেখি রাতে কি রান্না বান্না হয়। তো দুপুরবেলা ওখানে চিকেন খাওয়া হয়েছে, রাতে বাবা বলছিল মাটন খাবে। আমি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে মানে 6:30টার দিকে এসেছি, 8:30টার দিকে নিচে নেমেছি। নেমে যখন দেখি মা মোটামুটি পুরো মাটনটাকে ধুয়ে মশলা টশলা করে রেখেছে। তো আমি প্রথমে কি করলাম, কষে নেওয়ার পরে না, আগেই ওই নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করা মাটনটাকে প্রেসার কুকারে ভালো করে সিটি দিয়ে নিলাম, মানে অনেকটা সেদ্ধ করে নিলাম। আগে এই প্রসেসটা করে নিলে না অনেক রান্না করতে সুবিধে হয় একটু ভালো করে। আর এই যে দেখো আমার একটা বাজে ভালো যাই অভ্যেস বলো না কেন, যতক্ষণ রান্না করি ততক্ষণ গ্যাস মুছি, মানে গ্যাসটা আমার চকচকে না থাকলে আমার একদম ভালো লাগে না। যতক্ষণ রান্না করব, মানে রান্না শেষে মুছলেও হবে, তখনও মুছবো, আবার এখনও মোছা চলবে। আর এই গ্যাসটা অনেক বছরের, মানে শাশুড়ি মা বলে যে এটা অনেক বছর হয়ে গেছে। তো মা এরকমভাবে চকচক করে রেখেছে, তো আমারও দায়িত্ব ওটাকে ওরকমভাবেই সুন্দর চকচকে করে রাখার। তো এই যে দেখো আগে মাটনটাকে কয়েকটা সিটি নিয়ে সেদ্ধ করে নিয়েছি, এরপরে যেমন মাংসর মশলা কষানো হয় ওরকমভাবে মশলা কষিয়ে নিয়ে এইটা দিয়ে দেব, এবং যতক্ষণ না এই জলটা পুরো শুকোচ্ছে ততক্ষণ কষা হবে। তারপরে আবার একটু জল দিয়ে যেমন ঝোল হয় তেমনই হবে। তো আজকে আর রান্নার শেষ অবধি ভিডিও করিনি, এখানেই আমার সারা দিনের ব্লগটা এন্ড হচ্ছে। আর বন্ধুরা তোমাদের আমার ব্লগ কেমন লাগে অবশ্যই জানিও, আর ভালো লাগলে পাশে থেকো। টাটা বাই, কাল